হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও। আর ব্লগটা হচ্ছে কার্শিয়াং। আমরা হোমস্টেতে পৌঁছেই তোমাদের সাথে হোমস্টেটা শেয়ার করে দিয়েছিলাম নিচ থেকেই। তো উপরে এসেই ফ্রেশ হয়ে নিয়েছি আর চারিদিকের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই দেখছি বৃষ্টি, আবার এই দেখছি কুয়াশা, আবার এই দেখছি চারিপাশে সবুজ। মানে এক এক সময় এক এক রকম পরিবেশ হচ্ছে, বেশ ভালো লাগছে। এদিকে বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করে চলে এলাম। যেহেতু আমরা হোমস্টেতে ছিলাম, তো একদম সমস্ত কিছু বাড়ির মতন। আর যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে গেছে, তো একেবারে দুপুরের খাবারের জন্যেই আমরা বসে গিয়েছি। তো বেশ ভালো লাগছে। ওই পাশে দার্জিলিংয়ের শোপিসটা, আর এদিকে গোপাল দা, সুস্মিতা। তো ঘুরে ঘুরে সমস্তটাই দেখছি। আর এই যে আমার কর্তামশাই। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে দিই, কেমন? সবাই এক টেবিলে বসে গিয়েছি। এদিকে ভাত আর স্কোয়াশ যেটা বলে আর কি, সেই গাছের শাক সুন্দর করে ভাজা করেছে, আলু ভাজা, ডাল, ডিম কষা, তো এই সমস্ত খাবার দাবার। তো আমি বললাম আমাকেও একটু নিতে, তো আমাকে একটু নিল আর সবাই খেতে বসে গিয়েছি একসাথে। তো এখানেই তো আমরা থাকবো একদিন মতন, তো এখান থেকেই তারপরে সোজা বাড়ি। তো এদিকে দেখো অরূপদার বউ আর এই পুচকুটা। তো চলো, অনেকটা রাস্তা জার্নি করে এসেছি আর এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো চলো পরে আসছি, কেমন? বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন জমিয়ে একদম বাঙালি খাবার দাবার খেয়ে নিই। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 4:30। তোমাদেরকে তখনকার পরিবেশ দেখিয়েছিলাম যে চারিপাশটা কত সুন্দর সবুজ। যত বেলা বাড়ছে, মানে এখন তো 4:30 বাজে, আর দেখো চারিপাশটা পুরো সাদা হয়ে পুরো সবুজটাকে ঢেকে দিচ্ছে। আর ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। এই সময় তো দার্জিলিং, কার্শিয়াং মানে এই সাইডটাই বৃষ্টিই হচ্ছে। তো এইটাই একরকম পরিবেশ। আর আরেকবার খুব আসার ইচ্ছা আছে যে মানে একদম সুন্দর বৃষ্টি হবে না এরকম। তো এখনও সবাই রেস্ট নিচ্ছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু বাইরে গিয়ে বসি। ঘুরতে এসেছি, ঘরে তো সবসময় থাকাই হয়, বাড়িতেও। তো বাইরে বসে বাইরের পরিবেশটা উপভোগ করি, তবেই না বাড়ি গিয়ে গল্প করতে পারবো যে কেমন ঘুরলাম, কী বৃত্তান্ত। সত্যি কথায় ঘোরাটা যেহেতু আগে হয়ে গেছে, ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো সেই কারণেই বলতে পারছি আমার দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের সব থেকে বেশি ভালো লেগেছে। তো এটা আমার হাজব্যান্ডও আমায় তখনও জিজ্ঞেস করেছিল যখন আমি ওখানে ছিলাম যে দার্জিলিং তোমার ভালো লেগেছে না কার্শিয়াং। আমি এখনও বলছি আমার কার্শিয়াং ভীষণ ভালো লেগেছে। আর বিশেষ করে তো একদম হোমস্টে বাড়ির মতন সুন্দর পরিবেশ আর কি, সেটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলো একটু বসে গল্প করি। আর এই যে দুপুরবেলা জমিয়ে ঘুমিয়ে নিয়েছে বাঙালি। বাঙালি কী খেয়ে, বাঙালি খাবার খেয়ে, ভাত ভাত খেয়ে ভাত ঘুম বাঙালি। আর সন্ধে হতে না হতেই চলে এসছে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স, আর তার সাথে চা। আর আমার হাজব্যান্ডের পাল্লায় পড়ে আমার এত অভ্যেস খারাপ হয়ে গেছে যে যেখানেই যাচ্ছি দুধ চা। আর বিশেষ করে দার্জিলিংয়ে তো মানে লিকার চা খাইনি বললেই চলে আর কি। তো ওরা লিকার চার উপভোগ করছে আর আমি আর আমার হাজব্যান্ডের জন্য এই যে দুধ চা। আর ওদিকে গরম গরম একদম আলুর চপ, তার সাথে বাইরের পরিবেশে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চারিদিকটা কুয়াশায় ঢেকে যাচ্ছে। মানে বেশ ভালো মজার আর কি। তো চলো, ওর ভীষণ ঠান্ডা লেগেছে, সুস্মিতার ওর ঠান্ডা লাগছিল বলে ও কানে মাপলা টাপলা জড়িয়েছে। আমি তো বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, আমি জানি বাড়ি গিয়ে আমি ঠান্ডা আমার লাগবেই লাগবে। তো এখন মজা করে নিই। তো চলো গরম গরম চপের সাথে চা উপভোগ করি, আর সামনে পাহাড়, এই তো। আর চলো সাথে থাকো। আজকের ব্লগটা হয়তো ছোট হবে, কারণ যেহেতু মানে এখানে আসার পর থেকেই ব্লগটা শুরু করেছি আর কোথাও বেরোনো হয়নি। তো কেমন লাগলো দার্জিলিংয়ের ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমার ব্লগ দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ মাঝে ভীষণ আমার শরীর খারাপ ছিল, তার সাথে বাড়িতেও গিয়েছিলাম, বাবার শরীর খারাপ ছিল। তো সমস্তটাই মানে মিলিয়ে ঝুলিয়ে অনেক গোলমাল হয়ে গেছে, তো সেই কারণেই ব্লগ দিতে পারিনি। তো একটু সাথে থেকো, হ্যাঁ কেমন লাগছে। আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই তোমাদের কাছে বারবার বলি, ভালো লাগলে তো অবশ্যই সাথে থাকবে, তাই না? তো চলো পরে আসছি, কেমন? আমরা এখন একটুখানি দোকানের দিকে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি। এই দোকান সব বন্ধ, এই দেখে নাম সুস্মিতা।
দোকান বন্ধ বলছে, দেখা যাক কি ঠান্ডা, ও ঠান্ডা লাগছে। চল ওই পাঁচটা আছে কি দেখি, চল চাবি কেন দাও। ফালতু রাতের বেলা বেরিয়ে না? তাহলে না বেশি দূর যাবো না। এই যে এখানটা এই জিনিসটা এই এটা তো দাঁড়ানোর জায়গা রে। হ্যাঁ। এই ফোনটাতে দোকান বন্ধ মানে এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে। সব দোকান বন্ধ হয়ে গেছে। জাস্ট কোনো খুলেছিল না? আর এখানে Just- তাই হয়। সন্ধ্যে হলে দোকান বন্ধ হয়ে যায়। তা তো হবেই। সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম, আর তার সাথে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। বাইরে বসেই মানে একদম বাইরের পরিবেশ দেখতে দেখতেই রাত হয়ে গেল। তো রাতের খাবারও চলে এসছে, গরম গরম রুটি, তার সাথে এটা হচ্ছে আলু আর পনির দিয়ে একটা ভাজা ভাজা করে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর ওখানে চিকেন কষা একদম সুন্দর গরম গরম ধোয়া উঠছে। ওরা এই দিয়ে চলে গেল, আমরা একটু পরেই খাবো। সমস্তটা রাখা ছিল, আর এদিকে সুস্মিতা সবার খাবার সুন্দর করে একদম পরিমাণ মতন বেড়ে নিচ্ছে। ওকে বললাম তুই একটু সাজা, আমি একটু জাস্ট ভিডিও করে আমার বন্ধুকে মানে আমার পরিবারের বন্ধুদের একটু দেখাই। তো সুন্দর করে সমস্ত প্লেটগুলো সাজিয়ে নিল। আজকের ব্লগটা বৃষ্টি দিয়ে শেষ করছি। পাহাড় বুকে একদম চারিদিকে কুয়াশা, তার সাথে বৃষ্টি। তো চলো, কেমন লাগলো আজকে সারাদিনের জার্নি বা ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণ টায়ার্ড, তো এই কারণে খাবার দেখতেই পেলে রুটি, তার সাথে চিকেন কষা ঠান্ডা ওয়েদারে, আর আলু দিয়ে পনির দিয়ে একটু ভাজা ভাজা করেছে, বেশ ভালো লাগলো খেতে। আর একদম বৃষ্টিটা থামলেই ঠান্ডা হবে। বৃষ্টি পড়ছে এখন আর কি, বেশ ভালো লাগছে, বাইরেটা দাঁড়িয়ে আছি, একদম সুন্দর বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো চলো, ব্লগটা কেমন লাগছে আজকে সারাদিন, ব্লগটা কেমন লাগলো আর কি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছি ভীষণ টায়ার্ড। তো এখনই শুয়ে পড়বো, কালকে কার্শিয়াংয়ের সাইট সিনগুলো যেগুলো আছে টুকটাক ওগুলো ঘুরবো। তো ব্লগ করে রাখছি, এডিট করার টাইম পাচ্ছি না, যখন টাইম পাচ্ছি করার চেষ্টা করছি, তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। দার্জিলিংয়ের ব্লগ আজকের মতন, দার্জিলিং নয় সরি, কার্শিয়াংয়ের ব্লগটা শেষ করছি এখানে। কালকে যখন সাইট সিনে যাবো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো আসছি, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।